আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি 220 বছরের প্রাচীন আম গাছ দেখতে, সূর্যপুরি আম গাছ। তো প্রথমে গেটে এসে এই যে টিকিট দিতে হবে। এই যে আমাদের হচ্ছে টিকিট ম্যানরা টিকিট দিল। একজনের হচ্ছে 20 টাকা করে, সাথে যদি গাড়ি থাকে মোটরসাইকেল 20 টাকা, যদি কার থাকে কারো কারের কয় টাকা, কার মাইক্রোবাস থাকলে হচ্ছে 50 টাকা, আর মোটরসাইকেলের 20 টাকা। তো আমরা এই যে টিকিট নিয়েছি, এখন হচ্ছে আমরা এই যেটা হচ্ছে গেট, দেখা যায় গেটটা, সেটা হচ্ছে গেট। তো এই গেট দিয়ে ওই আমরা দেখতে যেতে হবে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করি, আমরাও দেখে আসি। তো গেট থেকে ভিতরে আসতে দেখলাম এই যে দুপাশে মনে হয় এগুলো ফুলের গাছ। তো একটু ফুটে গেছে, ওই যে এখানে খুব সুন্দর ফুল ফুটছে। তো দুপাশটা যেমন মনে হয় নতুন ছিল, তো অনেক সুন্দর লাগছে। এই যে আমরা কিন্তু আমাদের এই যে সামনে, তো এখানে আমরা যে মালিক তার একটা পরিচিতি আছে। এই যে এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম, আপনারা পড়ে নেবেন যে আম গাছের মালিক। তারপর আম গাছ সম্পর্কে দু একটা কথা। আর এই যে হচ্ছে সেই আম গাছ। তো এই আম গাছ দেখার জন্য আসলে আমরা এত দূর থেকে এসেছি, আপনাদেরকেও দেখাবো এই কারণে যাতে আপনারাও জানতে পারেন যে এত বছরের পুরনো একটা গাছ আছে। এই যে এখানে হচ্ছে 3 বিঘা জমির উপরেই, মানে ওনাদের কথা মতো 3 বিঘা জমির উপরে এই আম গাছটা। এই যে আম গাছের এগুলো সব ডালপালা। তো আমিও আসলে কখনো এত বড় আম গাছ দেখি নাই যে এত ডালপালায়। এই যে এগুলো যে ডালগুলো, তো এই ডালগুলো কিন্তু এক একটা গাছের সমান মোটা একদম। এই যে অনেক মোটা মোটা ডাল। আর মূল গাছটা হচ্ছে এদিকে, মূল গাছটা হচ্ছে এদিকে। এই যে এটা হচ্ছে মূল গাছ। তো একটা মানুষ আসলে এটা ধরতে পারবে না। এই যে আমি যে এইভাবে আছি, এক পাশটাতে আমার হাত যাবে, মানে অনেক মোটা গাছটা। তো বিশাল আম গাছ কিন্তু এটা। তো যারা যারা আসলে এগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই এখানে কিন্তু আসতে পারেন। তো এখন পুরো আম গাছটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। আর এইদিকে দেখেন আমার মেয়ে কিন্তু আম কুড়াচ্ছে। এই যে এখানে গাছে কিন্তু অনেক আম ধরছে, একটা ব্যাগ নিয়েছে, নিয়ে আম কুড়াচ্ছে। তো পুরো আম গাছটা একটু দেখাই আপনাদের। এগুলো হচ্ছে কিন্তু সব ডালপালা, এই গাছের এই ডালপালা এগুলো। আসলে দেখে মনে হচ্ছে কি এগুলো প্রত্যেকটি মনে হয় এক একটা গাছ। আসলে এগুলো কিন্তু একটা গাছের এই যে এখান থেকে সব কিন্তু ডাল বের হচ্ছে। এই যে ডালগুলো রয়েছে এগুলো কিন্তু এক একটা মনে হচ্ছে যে বিশাল মোটা। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু অনেক মোটা এই ডালগুলো। আমাদের যে বড় বড় আম গাছ দেখা যায়, তো সেই আম গাছের মতোই কিন্তু এগুলা এক একটা মোটা ডাল। এই যে পুরো আম গাছটা উপরটা একটু ভিডিও করে দেখাম, চারপাশে পুরো। তো এই যে সব দিকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এদিকে আসিমা, তো এই যে উপরে। আর গাছে কিন্তু অনেক আম আছে, যদিও এখনো আমগুলো ছোট, কারণ এখনো আম বড় হয় নাই। আমগুলো আমি আপনাদের দেখাবো, কারণ অনেক আম ধরছে কিন্তু এই গাছের মধ্যে, আবার নিচেও অনেক আম পড়ে আছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আম গাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আম গাছের এই যে মাঝখানে, এই যে দেখেন একটা বিষয়, যে গাছের ডালের মাঝখানে কিন্তু কত সুন্দর বসার জায়গা। এত বিশাল বড় গাছ, যে গাছের ডালের মাঝখানে হচ্ছে আমরা কিন্তু এই যে দেখতে পারবো গাছের নিচে সব পাশে হচ্ছে গাছের ডাল, এইভাবে বসতে পারবো। এইভাবে বেঞ্চ দেওয়া আছে, এই সাইডে আছে, আবার ওই যে ওই দিকটাতেও আছে। তো সবকিছু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যারা যারা এরকম দেখতে পছন্দ করেন অবশ্যই আসতে পারেন। এই যে কি মোটা মোটা একদম ডাল এক একটা। আমার তো মনে হচ্ছে যেগুলো প্রত্যেকটাই এক একটা গাছ এরকম অবস্থা। নিজের চোখে যখন আপনারা দেখবেন এই গাছটা দেখে অন্যরকম একটা অনুভূতি হবে মনের মধ্যে। তো এখানে লেখা আছে গাছের বয়স যে 220 বছর আনুমানিক। হ্যাঁ, সেরকমই অবশ্য হবে, কারণ এই গাছ দেখে কিন্তু মনে হচ্ছে যে এরকমই বয়স। তো সিজদা আম কুড়ে নিয়ে আসলো।
আম্মু দেখাও তো তুমি কতগুলো আম তুলেছো। এই যে দেখাও তো মা, দেখাও তো ব্যাগটা আমগুলো, খুলে। দেখাও ব্যাগটা খুলে দেখাও তো আমগুলো। এই যে সিজদা বলতেছে আমাকে একটা ব্যাগ দাও, আমি আম তুলে বাসায় নিয়ে যাব। তো ওই যে আম তুলেছে, আরো নিবা নাও। এই আমগুলো কিন্তু এই গাছেরই আম, এগুলো গাছ থেকে পড়ছে। এই যে নিচেও অনেক আম পড়ে আছে আসলে, তো এগুলো ও খেলতেছে। হ্যাঁ, আর ধারণা করা হয় যে এই যে আম গাছটা এখন আমরা দেখতেছি, ধারণা করা হয় যে এই আম গাছটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন আম গাছ, মানে সবচেয়ে বয়স্ক যেটা বলি আমরা, মানে 220 বছরের আম গাছ। এরকম গাছ বাংলাদেশে ধারণা করা হয় যে আর নাই, এটাই হচ্ছে একমাত্র গাছ। আর এই আম গাছকে কেন্দ্র করে হচ্ছে এখানে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এই যে চরকি রয়েছে, তারপর ওই যে ওটাকে কি বলে জানি, ওটা দিলে কি, এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে। আসলে মানুষজন যারা আসবে এগুলো তো বসে আর কি rest নিতে পারবে, গাছের ভিতরেও বসা যায়। এই যে এগুলো হচ্ছে গাছের আম, তো গাছের ভেতর থেকে কিন্তু আমরা বাইরের দিকটাতে আসলাম, কারণ আমগুলো হচ্ছে বাইরে থেকে ভালোভাবে দেখা যায়। এই যে অনেক আম কিন্তু ধরছে গাছে, প্রচুর পরিমাণে আম। আর এইদিকে হচ্ছে গাছ সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে, আম সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে এই সূর্যপুরী আম গাছ নিয়ে। তো এটা আপনাদের একটু দেখে দিচ্ছি, আপনারা পড়ে নিবেন, কারণ এত কিছু পড়ে শোনানোটা সম্ভব না। তো এখন আমি গাছের মানে লোকেশনটা বলে দিচ্ছি, আপনারা কিভাবে আসবেন। তো এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা। এখানে একটা বাজার আছে, এটা হরিণবাড়ি বাজারের। আর এই গ্রামটার নাম আমি ওদের কাছ থেকে জানলাম যে নয়াপাড়া গ্রামে হচ্ছে এই আম গাছটা। তো আপনারা এইভাবে লোকেশন দিয়ে, মানে এই লোকেশনটা একটু জেনে শুনে মানুষকে জিজ্ঞেস করে আর কি আসতে হবে, যেহেতু এটা গ্রামের মধ্যে। তো আজকে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।